আপনি কুক্ষিগত ভাবে ক্ষমতা চালাইছেন, আজকে আপনি কোথায়? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা কিন্তু একদিনের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাকে ফকির বানান, ফকিরকে বাদশা বানান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল ক্ষমতা। এইজন্য ক্ষমতা নিয়ে কোনো বাড়াবাড়ি করা নেই। যে আমার অহংকার, দাম্ভিকতা, আমি অমুক লোক, আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি অমুক চাকরি করে, অমুক ব্যবসা করে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন যে বান্দা, ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, তোমরা নিজেকে ছোট মনে করো। নিজেকে তোমরা যত ছোট মনে করবে, দামি হয়ে যাবে তোমরা মানুষের কাছে। এই জন্য আমাদেরকে নিজে ছোট মনে করতে হবে যে আমি সমাজের একদম নিচু লোক। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি আপনাকে নিজের কাছে ছোট মনে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় বানিয়ে দিবেন। আর যদি আপনার মনে অহংকার থেকে, তাকাব্বুর থেকে, যে বাবা পোশাক করেন, যে এটার ভিতর অহংকার আসে, আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিকতা, অহংকার পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিকতা, অহংকার পছন্দ করেন না। তো আমাদের অন্তর থেকে দাম্ভিকতা দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তিলকা দারুল আখিরা, তাদের জন্য, তিলকা দারুল আখিরা, তাদের জন্য আমি জান্নাতের ভিতর গৃহ নির্মাণ করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে গৃহ নির্মাণ করবেন। কাদের জন্য করবেন? নাজআলুহা লিল্লাযিনা যারা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়া মাসাদা, যারা দুনিয়াতে লোভ লালসা, উলুওয়ান গর্ব, অহংকার, উঁচু হওয়া থেকে যারা বিরত থাকে, ফিল আরদি জমিনের মধ্যে, ওয়ালা নাসাআ, নিজেকে জমিনের ভিতর ছোট মনে করে গর্ব অহংকার করে না, ক্ষমতার লোভ দেখায় না, যে আত্মগরিমা, এগুলি থেকে যারা বিরত থাকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জয় তাদের জন্য ঘর নির্মাণ করবেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর সুপরিণাম তো মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা আল কাসাসে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাসাসের 83 নং আয়াতে এই কথা বলতেছেন যে যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর গৃহ নির্মাণ করবেন, ঘর নির্মাণ করবেন, যারা দুনিয়াতে আত্মগরিমা, লোভ লালসা, ক্ষমতার অপব্যবহার করে নাই, নিজেকে ছোট বড় করেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, বিনয়ের সহিত আচরণ করেছে, আর আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা অনুযায়ী যারা তাদের জীবনকে পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতর গৃহ নির্মাণ করবেন। তো জান্নাত, যে আমরা মনে করি যে জান্নাতে যাওয়া সহজ, আসলে কিন্তু জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু, আপনি কোন কাজ করলে আপনার জন্য ভালো, কোন কাজ করলে আপনার মঙ্গল, কোন কাজ করলে আপনার পাপ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সব কিছু প্র্যাকটিক্যালি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে করে গেছেন। দুনিয়ার মানে যখন আপনি পরীক্ষা দেন, দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার হলের ভিতর আপনাকে প্রশ্ন আউট করে দিয়েছেন। দুনিয়ার পরীক্ষার ভিতর প্রশ্ন আউট করা হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে প্রশ্ন আউট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি নামাজ পড়ো, আমার প্রতি ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, আমাকে দৃঢ়ভাবে বিশ্বাস করো, আর তুমি আমার হুকুম
সঠিকভাবে যদি পালন করো তাহলে তোমার জন্য জান্নাত পাওয়া অতি সহজ। জান্নাত খুব সহজ আবার কঠিন, সহজ আবার কঠিন। যখন আপনি আল্লাহ তাআলার হুকুম আপনি পালন করতে যাবেন তখন আপনার ভিতর বাধা আসবে। যখন আপনি দিনের কাজ করবেন তখন বিভিন্ন ভাবে একজনকে দাওয়াত দিলেন আপনি, সে মসজিদে আসে নতুন ভাবে যে একজন বলবে যে মুসল্লি সাজে গেছে অনেক বড় যে নামাজ পড়তে আসে। আমরা এটা করি কিন্তু যে একজনকে দাওয়াত দিলে যে নতুন আসলো মসজিদে তারে নিয়ে আমরা কথা বলি, কিন্তু না, তাকে উৎসাহ দেওয়া। উৎসাহ দেওয়া কি যায়, ভালো হয়েছে তুমি মসজিদে আসছো, প্রতিদিন আসবা নামাজ পড়বা। আর আমরা বলি যে না, মসজিদে নামাজ পড়বা এসে এখন তো ভালো নামাজ হয়ে গেছে। কিন্তু এটা ঠিক না যে আমরা কি করবো, যে দাওয়াত দিব। আমরা মসজিদের ভিতরে আপনারা দাওয়াতের কাজ চালু করেন। যে আমি তো বলছি যে আমি জুমার দিন আসি, যে আমাকে নিয়ে যাবেন আপনারা, যে এই মহল্লা এই বাড়ি থেকে আসে না, আমাকে নিয়ে যাবেন, আমি দাওয়াত দিয়ে আসবো। আপনারা প্রতিদিন সকালবেলা হোক যে যাকেই পারেন সবকে বলবেন, দাওয়াত দিবেন যে মসজিদে আসার জন্য, নামাজ পড়বেন, এটা বলবেন জিনের কাজ। আপনার দাওয়াতে যদি একটা লোক মসজিদে আসে, একজন লোক যদি মসজিদে আসে, সে নামাজ পড়ে, তার নামাজ কবুল হোক আর না হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে তাকে দাওয়াত দিয়েছেন, তাকে যে মসজিদে নিয়ে আসছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল নামাজের সব আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। এজন্য যে নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, আপনি নেক কাজ করছেন, এই নেক কাজটা আল্লাহ তাআলা যে 10 গুণে গুণান্বিত করেন। আর আপনি একটা খারাপ কাজ করছেন, বদ আমল করছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহ লেখেন। আল্লাহ তাআলা বান্দার প্রতি এত দয়াশীল, এত ইহসানশীল। আজকে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমাকে ভুলে গেলা, কেমনে তোমরা আমাকে ভুলে গেলা। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, মৃত থেকে আমি তোমাদেরকে জীবিত করেছি, আবার তোমাদেরকে জীবিত থেকে আবার মৃত করব, আবার মৃত থেকে আবার উত্থান করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে আনছেন, এই দুনিয়া থেকে আবার আপনার চলে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি মুমিন হন, আপনার কবরের ভিতর, মুমিনের কবরের ভিতর জান্নাতি ফেরেশতা আসবে, তার রূহটা নিয়ে যাবে, তাকে সালাম দিবে, সালাম দিয়ে বলবে, ও জান্নাতি আত্মা। তার আত্মার ভিতর সুঘ্রাণ চলতে থাকবে, তাকে আসমানে নিয়ে যাওয়া হবে, তাকে সালাম দেওয়া হবে। আর যার নাকি বদকার পাপিষ্ঠ আত্মা দুর্গন্ধ ছড়াইতে থাকবে আত্মার ভিতর দিয়ে, তাদের ফেরেশতারা বলবেন যে তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই? তারা বলবে, ক্বালু বালা, আমাদের নিকট সতর্ককারী আসছিল, আমরা মিথ্যা প্রতিপন্ন করছিলাম, আমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস করি নাই, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বুঝে আমরা চলি নাই। এজন্য যে তোমাদের এই শাস্তি এই কবরের ভিতর তাদেরকে জাহান্নামের সাথে সংযোগ করে দেওয়া হবে, সেখান থেকে তারা জাহান্নামের শাস্তি পেতে থাকবে। জাহান্নামের আগুন অতি ভয়াবহ। যে আমরা জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাইতে হলে তাহলে কাজ করতে হবে।
যে দুনিয়াতে যেরকম আপনি শ্রমিক নেন, আপনার সঠিক কাজ যদি শ্রমিক না করে তাহলে আপনি প্রাপ্য মজুরি দিতে চান না। দেখবেন যে ভালো কাজ করে তার কিন্তু কোনো অভাব থাকে না, সে প্রতিদিন কাজ করতেছে, তার ডিমান্ড থাকে ভালো। আর যে কাজের ভিতর অলসতা করে যে না কামলা ভালো না, এটা এর লোকে তো না, যে ওকে ভালো কাজ করে করেনি। এই জন্য যে দুনিয়ায় যে আপনি নিজে প্র্যাকটিক্যালি আপনি নিজের যে প্রমাণ করতেছেন সে ভালো কাজ করে, তাকে আমি শ্রমিক নেই, কামলা নেই। আর যে একটু দুর্বল ভালো কাজ করে না তাহলে কামলা লই না। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রমিক হিসাবে, আবেদ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। আপনি ভালো কাজ করেন, যত আপনি পরিপূর্ণ ভাবে আল্লাহ তাআলা হুকুম করে খুশিয়াতে নিয়তে ইখলাসের সহিত আপনি আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আপনার আমল অনুযায়ী ততটুকু পরিমাণ আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে আপনার কর্তব্য আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। কিন্তু আপনি যদি নরমালা আমাদের যে ইমান, যে এদিক দিয়ে যদি আপনার যে আসে, যে এখন দেখেন রাজনৈতিক ভাবে যে যারা আওয়ামী লীগ করতো এখন তারা ভাষণ লেগিয়া মনে করুন যে তারা বিএনপির মাঝে বিভিন্ন ভাবে তারা ঢুকতেছে। যে আমাদের ইমান হয়ে গেছে দুর্বল ইমান। আমরা ইমান থাকতে হবে সতেজ, যে বাতিলকে আমাদের রুখে দিতে হবে, বাতিলকে ভয় পাওয়া যাবে না। সাহাবীরা কি করছেন, যখনই যুদ্ধ লেগে যেত তারা প্রতিযোগিতা করত যে কে আগে যাবে, কার আগে কে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের সময় সাহাবীদের তালিকা করতেছেন, যুদ্ধে যাবেন। মুআজ আর মুবাশশির নামে দুইজন ছোট ছোট সাহাবী, তাদের বয়স হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা বায়না করছে তারা যুদ্ধে যাবে, যে তোমরা তো ছোট ছোট, তোমরা যুদ্ধে যেতে পারবে না, যে না আমরা যুদ্ধে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুদ্ধে যাবা তোমরা দুইজনে কুস্তি ধরো। দুইজনে কুস্তি ধরছে, ধরার পর বলতেছে যে ছোট ভাই বড় ভাইকে বলতেছে আমি তোমাকে ফালাইয়া দেব, যদি আমি তোমাকে না ফালাই তাহলে তো আমি যুদ্ধে যেতে পারবো না। কিরকম প্রতিযোগিতা হয়। আজকে আমরা দিনের জন্য আমরা কি করতেছি, ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে আপনাকে আমাদের গোড়ায় সংসদে যদি আপনার ইসলাম কায়েম হয় তাহলে আপনার এমনিতেই কায়েম হবে। ওখান থেকে সবকিছু নানা যায়, ওখান থেকে সবকিছু চলে। আপনার ওখানে যদি আপনার ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে এমনি আপনার সারা বাংলাদেশের ভিতর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমাদের সংসদের ভিতর কোরআনে আইন চালু করতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলতেছেন, মান লাবিসা সাওবা শাহওয়াতিন ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতর যারা, সাওবা শব্দের অর্থ হলো পোশাক, যারা দুনিয়ার ভিতর যা ঠিক করার জন্য, নিজেকে বড় মনে করার জন্য নতুন নতুন পোশাক পরে আর নিজেকে বড় মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের পোশাক পরাবেন। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবী তিনি বলতেছেন, আবু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নামাজরত অবস্থায় মুসল্লায় বসে আছি, এমন সময় একজন ব্যক্তি আসলো, একজন লোক আসলো, আয়েশা বলতেছে তুমি কি করতেছ? আমি তাকে বলি নাই, কিন্তু সে যে আমার নিকট আসলো
আমার নিকট অন্তরের মাঝে এত ভালো লাগলো, আমি ইবাদত করতেছিলাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি দুইটা পুরস্কার পেয়েছো, যে তুমি যে ইবাদত করতেছিলে তুমি তার নিকট প্রকাশ করো নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে গোপনে ইবাদত করতেছিলে এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করছেন, সুতরাং তুমি দুইটা মর্তবা পেয়েছো। এজন্য আমরা ইবাদত করব মানুষকে দেখানোর উদ্দেশ্যে না, উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমরা যে ইবাদত করি, যে হজ করে আসছে, যে আল-হাজ উবুদ, হজ হলো কি ইবাদত। তা আপনি নামাজ পড়েন, তা আপনার নামে তো যে এটা তো বলা যায় যে নামাজ পড়ে, এটা কিভাবে বলা যায় যে অমুক নামাজি, এটা বলেন না কেন? আপনি নামাজ পড়েন, মুসল্লি অমুক, এটাও তো বলা যায়। হজ করে আসছেন, এটা আল্লাহ তাআলার ইবাদত। যেটা আল-হাজ এটা মানুষে বলে, কিন্তু আসলে ইবাদত এটা আল্লাহ তাআলা, এটা বলা আসলে ঠিক না। অনেকে দেখবেন যে হজ করে আসছে, অনেকে জানেই না। এই জন্য আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যে ইবাদতের ভিতরে যদি আপনার রিয়া এসে যায়, দাম্ভিকতা এসে যায়, তাহলে কিন্তু ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্যই আমাদের ইবাদত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল বারা ওয়া যিকরাল খাফিয়া আল্লাযীনা ইযা গাব্বু লাম ইয়াতাফাক্কারু ওয়া ইন হাজারা ওয়া লাম ইয়াকারু ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আপনার এক সাহাবী বলছেন, আমি পোশাক পরে, আমি যে আমার চাদর পরিধান করে, এটার ভিতর আমার একটু ভাব এসে যায়, যে আমি বলি আমি পোশাক পরেছি, আমার সৌন্দর্য আমার নিজের কাছে ভালো লাগে, আমি ভালো মনে করি, এটা কি আমার জন্য অহংকার হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে তুমি পোশাক পরিধান করছো, পোশাক হলো তোমার লেবাস, পোশাক হলো তোমার সৌন্দর্য, এটার মাঝে কোনো তোমার অহংকার হবে না? অহংকার হলো যে ধার্মিকতা। মানুষকে তুমি দেখলা, দেখার পর মানুষের সহিত তুমি ভালো আচরণ করলা না, তাকে সালাম বিনিময় করলা না, তার সহিত ধার্মিকতার সহিত আচরণ করলা, অহংকার করলা, সেটাই তোমার অহংকার। আমাদের মানুষের সহিত ভালো আচরণ করতে হবে। যখনই আপনি পরিপূর্ণ হতে পারবেন, যখন আপনার দ্বারা এক মুমিন অপর মুমিন কষ্ট পাবে, তখনই আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। আমরা সর্বদাই ছোটকে স্নেহ করব, বড়কে সম্মান করব। আল্লাহ